একটা মুরুগ আছিল বুঝছাও একটা মুরুগ দাদা কাম কাজ করে না বলে এই মুরুগে কইতাছে এই আমার কিন্তু খিদা মিদা নাগে আমার কিন্তু খাওয়া নাই না তোর দিতে হইব এই মুরুগে দেখ এক গৃহস্থ বাড়ি গেছে ধান কেটে গেছে গেলি পারে ধান দুন কাইটা বাইরে উড়ে শেষ করছে শেষ করে ওই গৃহস্থ কইতাছে এই তুই এলি মুরুগ তাহলে তুই ধান কামতে নিবি তখন এই মুরুগে কইতাছে যে আমার এই দুই কানের মধ্যে ধান জেডি আটবো ওরি আমি নিমু তখন তাহলে নি গৃহস্থ ধান মনে করো যে কানের মধ্যে দিতে আইছে ধান শেষ এই মুরুগের কানের মধ্যে ধান দিয়ে শেষ গৃহস্থ আর কিছু নাই ধান নিয়ে দাদাকে বাইরে উড়ানের মধ্যে ডাইলে দিছে বিশাল একটা পালা হয়ে গেছে ধানের দাদা ওইলাই খাইছে গল্প হইলো এরা তো এরা গল্প না ওই যে আমার দাদা কালা ফিস পাচ্ছে না ওই ফিসটা বাড়ি ধান দিছে ওই কালা ফিসটা দেখে পরি রাতে পরি রে আমার দাদারে মনে করো যে নে যাই সেই 8-10টা পরি দাদারে কিভাবে সভা করছে দাদা খালি আঙ্গা দিনে খালি পেছাল মারছে তোমার দাদা একটা মুরুগ পাইলে কি করা হয়েছে খালি বয়ে খাইছে আর আমার দাদা পরি হাতে যে রঙ্গন লীলা করছে দেখো কালা পিলপে দেখে পরিয়ে চিন্তা করলো যে মানুষ ভালো সেই জন্য দাদারে 10-12টা পরি রানি আয় রে দাদারে সেবা যত্ন করে চশমা পরি হ্যাঁ পরি আইছিল তোমার দাদার কাছে এটা গল্প হইল গল্প না হ্যাঁ গল্প না ভালো গল্প এটা গল্প না পরি আইছিল পরি তোর দাদা দেখছে পরি কে বা দেখ নাই কালা পরি দেখ নাই দাদা পরি কালা থাকে না আঙ্গের দাদা পরি দেখছে পরি সুন্দর পরি বলে সুন্দর ওই যে মুরুকে কইলো পরে দাদাই কইলো যে এখন আমার বিয়ে করা লাগবে দাদি তো মরে গেছে পরে ওই মুরুকে এই যে পরি ধরে নিয়ে এসে দাদা হাতে বিয়ে দিছিল পরি এক পুকুর বারে গোসল করতেছে কাপড় চোপড় খুললে বুঝছ ভাই গল্প করো গল্প হইলো গোসল করতেছে কাপড় চোপড় খুললে পরে এই মুরুকে ওই কাপড় চোপড় নিয়ে গাছের আঘাত উঠছে উঠলি পারে পরি আইসা গোসল করে আইসা উঠে দেয় কাপড় নাই পরিয়ে খুঁজতেছে কাপড় কনে গেল এত সুন্দর পরি পরে দেয় যে কাপড় গাছের আঘাত পরিয়ে কইছে মুরুক ভাই আমার কাপড় চোপড় দেন আমি বাইর যাবো ওই কাপড় দিতে পারি আর শর্ত আছে কি শর্ত ওই আমার দাদার হাতে তোমার বিয়া বইতে হইব তাহলে তুমি কাপড় পাইবা না হলে পাবা না একটা গল্প হইলো মুরুকে এটা একটা গল্প হইলো কাপড় পাবে না আমার দাদা ওই যে 7টা পরি দিবি তার 1364 পরি বানাইছে আমার দাদাই জন্ম দিয়ে প্রতি বছর একটা করে পরি বানাইছে এটা একটা গল্প হইলো